বিনা হিসাবে জাহান্নাম। মনে আছে আপনাদের? এক নম্বর হলো শিরকের গুনাহ, শিরক করা যাবে না। শিরক করা ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে, কোনো হিসাব নিকাশ নাই, বিনা হিসাবে জাহান্নামে যাবে। তবে বাঁচার উপায় হলো দুনিয়াতে শ্বাস জারি থাকা অবস্থায় আল্লাহর সঙ্গে কনফার্মাইজ করতে হবে, তওবা করতে হবে। শুধু তওবা করলে হবে না, তার সঙ্গে আপনার রোনাজারিও করতে হবে, তওবা করতে হবে আর ক্ষমা চাইতে হবে। তওবা করবেন, তওবা মানে তওবা হলো গুনাহ থেকে ফিরে আসা, আর জেনা করব না, আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, আর মাপে কম দেব না। কেউ ফেরে না খালি হাতে ন্যাংটা বাবার দরবারে। তোর বাবা যদি ল্যাংটা থাকে, তোর কপালে যে কি লেখা আছে, ন্যাংটা বাবার দরবারে যাইয়া জিকির করে। আচ্ছা আপনারা বলেন, সে নিজেই তো ল্যাংটা, তারপরে সে দেবে নাকি আপনার? এটাই বলেন না একটু। এই জন্য যাবেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আপনি রাতের আধারে শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজের পর যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ গো, আর আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাকতে থাকে, বান্দা তোর কি লাগবে আমার কাছে বল, আমি তোর যা লাগবে আমি তাই দিয়ে দেব। তোর কি লাগবে? টাকা লাগবে আমি টাকা দেবো, ধন সম্পদ লাগবে আমি তাই দেবো, ভালো নারী লাগবে আমি তাই দেবো, ভালো আপনার কি লাগবে, তোর একটা ঘোড়া লাগবে আমি তো ঘোড়া দেওয়ার মানে, তুই কি লাগবে তোর সব আমি দেবো। এই দেখেন, আপনি একটু চিন্তা করেন, এই যে কুতুবনগর আজিজিয়া আলিম মাদ্রাসা, এটা শুরু থেকে কায়েস হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি এখানে আইসা এই জায়গাটার নাম হলো কি জানো? কৃষ্ণকাঠি। এই কৃষ্ণকাঠিকে বদলাইয়া কায়েস হুজুর কেবলা তিনি এটাকে কুতুবনগর নামকরণ করেছেন। এই কুতুবনগরের প্রথম অবস্থার দিকে লক্ষ্য করেন, সে সময় কি ছিল? একটা জঙ্গল, একটা গোলের ঘর, একটা টিনের ঘর, বেঞ্চও ভালো রকম ছিল না। এই শুরু থেকে কষ্ট করতে 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 হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব জামাত বরকতুল আলিয়া তার সেই নেক নজরে এই পর্যন্ত এনে দিয়েছে। ওই দেখেন ডান পাশে বড় একটা বিল্ডিং, এখন 4 তলা হয়েছে বোধ হয়, নাকি 4 তলা বিল্ডিং হয়েছে, মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে, বিশাল এই মাদ্রাসা তার অবদানে হয়েছে। আমি শুনলাম তিনি নাকি আগামী বছর অবসরে যাবেন। আমি শুনে কলিজাটা ভেঙে গেল যে তিনি যেরকম এটা রক্ষণাবেক্ষণ করেছেন, এইরকম আর একজন পাবো? কোনোদিন পাবো না। একজন লোক চলে গেলে তার মতো আর লোক পাওয়া যায় না। যায় কি ভাইজান? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ তৈরি করেছেন, একজন মানুষের সঙ্গে আর একজন মানুষের কোনো মিল নাই, আছে নাকি? একজনের চেহারার সঙ্গে আর একজন চেহারার মিল নাই, একজনের কথার সঙ্গে আর একজনের কথার মিল নাই, একজনের দাড়ির সঙ্গে আর একজনের দাড়ির মিল নাই, আছে নাকি? যদি কণ্ঠে একরকম থাকতো তাহলে ভেজাল লাগিয়ে যাইত। আপনি এখানে মাহফিল করতে আসছেন, আর আপনি বাড়ি গিয়ে যদি বলতেন, বানেসার মা কই তুমি, ওই ব্যাংকের চেক বইটা দাও, দেখে যে চেহারাও আমার স্বামীর নেখা, কথাও আমার স্বামীর মতো, তো চেক বইটা দিয়ে গেছে, আমার কান্না কেমন হইবে কয় না? আল্লাহ রাব্বুল আলামিন এমন কারিগর, তার কথার সঙ্গে কথার মিল নাই, চেহারার সঙ্গে চেহারার মিল নাই, আছে নাকি? আমার আল্লাহকে স্মরণ করতে হবে। একটু বলেন, আল্লাহ আমার রব, রবি আমার সব। জোরে বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব, এই নিখিল দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি যে সবাই। গাছ গাছালির বাকে তাসবিহ কলর। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি প্রথম আসমানে এসে ডাকতে থাকি, বান্দারে তোর কি লাগবে আমি দেব। আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। শুধু কি তাই, আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী
তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ইবাদত গুজারনেওয়ালা বান্দারা শোনো, ও আমার ইবাদত গুজারনেওয়ালা বান্দারা শোনো, তোমাদের নিজেদের নফসের উপরে জুলুম করেছো, অন্যায় করছো, মানুষ খুন করছো, জিনা করছো, শিরক করছো, আমার কাছে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইও না। তোমার গুনার কদ্দুর এই জমিন থেকে আকাশ পর্যন্ত যদি গুনাহ হয়, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগাতা মাফ করে দিব। সুতরাং সেই আল্লাহ তাআলার দিকে আমাদের মনোনিবেশ করতে হবে। চাওয়া পাওয়া সব আল্লাহর কাছে, কোন পীর সাহেবের কাছে না, কোন মাদারের কাছে না, কোন পর্দাসের কাছে না, কোন খাজা বাবার কাছে না। আচ্ছা, খাজা বাবারে খাজা বানাইছে কিনা? কথা বল না, আল্লাহ। তো আল্লাহর কাছে যাইতে হবে, আপত্তি কি? আল্লাহর কাছে সরাসরি চাইবে। বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধরে তোর কি লাগবে আমি তো দেব, তোর যা লাগবে আমি দেব। আমি আল্লাহ দেওয়ার জন্য हर हमेशा देने के लिए वो तैयार है, जो न मांगे उससे वो बेजार है। দুনিয়ার মানুষ যখন কোন জমিদারের কাছে যাইয়ে বলে আমারে কয়টা টাকা দেন, আমি মাইয়ে বিয়ে দিতে পারি না, পোলারে বিয়ে করাবো, তখন ধমক দেয়, তুমি বড় মানুষ, তুমি কাজ করে দিতে পারো, কিসের টাকা লাগবে তোমার, যাও গিটাও। এভাবে বলে কিনা? আমার আল্লাহ বলেন যে বান্দারে তুই আমার কাছে যত বেশি চাবি আমি তত বেশি খুশি হই। हर हमेशा देने के लिए वो तैयार है, सदा सर्वदा देवार জন্য তিনি তৈয়ার। जो न मांगे उससे वो बेजार है, যে আল্লাহর কাছে চায় না তার উপরে আল্লাহ বেজার থাকে। কথা বুঝছেন? এই জন্য চাইতে হবে আল্লাহর কাছে। আমার নবী শিখাইয়া দিয়েছেন তুমি কার কাছে যাবা, দয়ার নবীকে আল্লাহ তাআলা কি কয় শোনেন, মজা লাগবে। এখন যে আলোচনাগুলো করব এটা দয়ার নবীর শানের আলোচনা। দয়ার নবীকে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী গো আপনাকে আমি এমন জিনিস দিব যে জিনিস পাইলে আপনি খুশি হয়ে যাবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দয়ার নবী, মায়ার নবী, তিনি বলেন আমি খুশি হব না, আল্লাহ আমাকে খুশি করবে, আমি খুশি হব না, খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে। কি চিন্তা করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, ও হাবিব, আমি আপনাকে ওয়াদা করলাম, কথা দিলাম, হাসরের ময়দানে আপনি যা চাইবেন তাই আমি দিয়ে দেব। সালতুতা ওয়াসফাতু সাফা, যা চাইবেন আমি তাই দিয়ে দিব। এই নবীর উম্মত আমরা। দয়ার নবী, প্রেমের ছবি আর না জগতে। এই নবীর সুন্নাত পালন করলে সরাসরি জান্নাতে যাওয়া যাবে। ভালো কাজে ডান হাত ডান পা ডান দিক, মন্দ কাজে বাম হাত বাম পা বাম দিক, আর প্রত্যেক কাজে বিসমিল্লাহির রহমানির রহিম। বাস আল্লাহ নবী গ্যারান্টি দিচ্ছেন, বান্দারে ও আমার উম্মতেরা রে, তোমরা যদি জান্নাতে যাইতে চাও তাহলে আমার সুন্নাত পালন করে আসো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে মহব্বত করবে, ভালোবাসবে, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। সেজন্য ভাই আমার, সেজন্য ভালো ভালো যত কাজ আছে সেগুলো ডান দিক থেকে শুরু করব। এই কোন দিক থেকে শুরু করব? কোন দিক? ডান দিক থেকে শুরু করব। ভালো ভালো যত কাজ আছে ডান হাত দিয়ে শুরু করব। ডান দিক, ডান হাত, ডান পা ব্যবহার করব। ভালো কাজে ডান পা ব্যবহার করব। বাবা হুজুর ডান পা ব্যবহার করব মানে মসজিদ ভালো কাজ, মসজিদে ঢুকবেন কোন পা দিয়া? ডান পা দিয়া। এই জন্য খেয়াল করবেন আপনার শরীর নামক তরিখানা চালাইতে হবে দয়ার নবীর কাঠিনে। আজকালকার বান্দর কাঠি, শয়তান কাঠি চুল রাখে, রাখে কিনা বলেন? আমার তো দেখলে বই নিয়ে আসে,
চুল কাটে এখানে কিছু একবারে সম্পূর্ণ কাটিয়ে দেয়, আর উপরে কত কাছে জুলফিকার রাখে। এ কোথায় পাইছে আল্লাহ জানে, ভাই জানে। আগেকার দিনে আমাদের ছোট বয়সে এই যারা এখন বর্তমানে আপনারা সামনে আছেন, আপনারা হয়তো এগুলো দেখেন না, আমাদের জীবনে দেখছি ডাকাত ধরা পড়ছে। ডাকাত ধরা পড়ার পর বাঁশ জ্বালা গেছে। বুড়ো মেয়ে আপনি বলেন, বাঁশ জ্বালা গেছে না? দুইটা বাঁশ একত্র করে এপাশে রশি দিয়ে বাঁধ দেয়া, বাঁশ একত্র করে রানের করে চাপতেছে, মাগরে মাগরে চিৎকার মারছে আর বলছে বলতেছি আমি এই হীরা কাঞ্চন মণিমুক্তা আমি নিছি। বাঁশ জ্বালা গেছে। তারপরে তখন আর ওই ইতে পাঠায় না, ওই শ্বশুর বাড়ি পাঠায় না। শ্বশুর বাড়ি বুঝে বাঁশ জ্বালা দিয়ে শ্বশুর বাড়ি পাঠায় না। তাদেরকে এই চুল এই চতুর্দিকে বেগুনের মতো কাইটিয়া, এই বর্তমানে যে যুবকেরা চুল রাখে ওই রকম ভাবে কাইটিয়া তারপরে রোডে ছেড়ে দিত। আর লোকেরা ভাবতো এই ডাকাতি কেমন ধরা পড়ছিল, এই চুল বেরিয়ে যাইছে, এই ডাকাত ধরা পড়ছে। বর্তমানে যারা চুল রাখো বাবা, ও বাবা তোমরা কার অনুকরণ করতেছো? তুমি কি কার সঙ্গে জাহান্নামে যাইতেছ? জান্নাতে যাইতে হলে দয়াল নবী বলেছেন চুল কাটা 3 প্রকারের। একটা হলো মুন্ডন করা, অর্থাৎ নারী হওয়া, মুন্ডন করা। আর একটা হলো খাটো করা। আর একটা হলো কান পর্যন্ত বাবরি রাখা। চুলের সুন্নাত 3টি। জোরে বলেন কয়টি? আরো জোরে, জোর হলো না। চুলের সুন্নাত 3টি। হ্যাঁ, কি মুখস্থ করাইতেছি এই জন্য আপনারা মাদ্রাসায় পড়েন, যারা যুবক আছে তারাও শুনুন। চুলের কাঠিন জানে না, কোন রকম চুল রাখলে দয়াল নবীর সঙ্গে জান্নাতে যাওয়া যায় তাও তো জানে না বদমাইশেরা। এই কেবল ডাকাতি করে আইছে। আপনারা খেয়াল করেন, আমার কথা যদি অসত্য হয় আপনারা দেখবেন ডাকাতি কেবল করে আসছে, নাপিতে চতুর্পাশ দিয়ে এমন ভাবে চুল কাটছে মানে কেবল ধরা পড়ছিল। চুল কাটা সুন্নাত 3 প্রকার। বাবরি রেখা সুন্নাত, কান পর্যন্ত বাবরি রেখা সুন্নাত, বাবরি রেখা সুন্নাত। আরেকটা হলো খাটো করা সুন্নাত। কদম ফুল জানেন? কদম ফুল, কদম ফুলের মতো সর্ব জায়গায় সমান, সর্ব জায়গায় সমান, সর্ব জায়গায় সমান। খাটো রাখা সুন্নাত, চুল খাটো করে কাটা সুন্নাত। আরেকটা সুন্নাত হলো আপনার নারিয়ে হওয়া, মুন্ডন করা, মাথা মুন্ডন করা। এছাড়া যত রকমের চুল কাটে মনে রাখবেন, একটা হলো শয়তান কাঠিন আর একটা হলো বান্দর কাঠিন। শয়তান কাঠিন আর বান্দর কাঠিন, এই যত লোকেরা দেখবেন বান্দর কাঠিন শয়তান কাঠিন, এরা ওই আখির নবীর উম্মত না। আল্লাহ নবী জ্ঞান দিচ্ছেন মান আব্বা সুন্নতি ফাকাদা হাব্বানি, যে আমার সুন্নাতকে মহব্বত করবে সে আমার দলে সেদিন হাসরের ময়দানে আমার সঙ্গে জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথাটা বোঝার তৌফিক দান করুন। আমার উপরে রাগ করে কোনো লাভ নাই। আমার কাম কইলে দেওয়া, বাল্লিগু আন্নি ওয়ালা ওয়ায়া, আমার কাম কইলে দেওয়া। রাখলেন আলহামদুলিল্লাহ, না রাখলেও নাউজুবিল্লাহ। কথা বলেন না ভাইরা আমার? একটু চলেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। মধুর বাণী আনিলেন যিনি সে তোমাদের রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার যে কথাটা বলতেছিলাম শেষ করতে পারি নাই। 3টে কাজ করলে বিনা হিসাবে জাহান্নাম। 1 নাম্বার হলো আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা। শরীক যদি একান্ত হয়েই যায় তওবা করবেন, আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ বলেন তোর যত বড় গুনাহ আছে আমি মাফ করে দেব। ভাইজান একটা আমলের কথা ফাঁকে বলে যাচ্ছি, মনে থাকবে না বা আপনারা খেয়াল করে নেন, ব্রেনের সঙ্গে লাগাই নেবেন। ঘুমাবার সময় যদি কেহ ইস্তেগফার পড়িয়া ঘুমায়, তাহলে পৃথিবীতে যত গাছ আছে নাজমুল সাজানো লতাযুক্ত গাছ আর দাঁড়িয়ে থাকা খাড়া হওয়া গাছ, রেন্ডি গাছ, করই গাছ, চাম্বল গাছ, তেঁতুল গাছ, এই যত পৃথিবীতে যত গাছ আছে, এই গাছে যত পাতা আছে
এই পাতা পরিমাণও যদি কারো গুনাহ থাকে সে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন যদি ইস্তেগফার করিয়া ঘুমায়। ইস্তেগফার আগে বলিনি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বা এতটুকু পড়লেও হবে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এতটুকু পড়িয়া যদি কেউ ঘুমায়, পৃথিবীতে যত গাছ আছে নাজমুন সাজারুন, এই গাছে যত পাতা আছে এই পাতা পরিমাণও কারো গুনাহ থাকলে সে গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, ওই হাদিসে আরো আছে, মদিনায় একটা জায়গার নাম আছে আলিস। আল্লাহ তাআলা যাদেরকে যাওয়ার তৌফিক দিয়েছেন তারা দেখে আসছেন। আলিস নামক জায়গা মরুভূমি আর মরুভূমি, কোনো গাছপালা নাই, কোনো ঘর বাড়ি নাই, শুধু মরুভূমি আর মরুভূমি। এই আইনালিক লাভ জিম আলিস, আইনালিক লাভ জিম আলিস, এই আলিস নামক জায়গায় যত বালুকণা আছে এই বালুকণা পরিমাণও যদি কারো গুনাহ থাকে সে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে যায় যদি ইস্তেগফার করিয়া ঘুমায়। ওই হাদিসে আরো আছে, পৃথিবীতে যত দিন আছে, শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার, এভাবে যত দিন আছে, পৃথিবীর জন্ম থেকে শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত দিন আছে এই দিন পরিমাণে যদি কারো গুনাহ থাকে সে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয় যদি ইস্তেগফার করিয়া ঘুমায়। পারবেন না ভাইজান এই আমলটা করতে? আল্লাহ তাআলা একদিকে বলেছেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবে সেই লোক বিনা হিসাবে জাহান্নামে যাবে, দোজখে যাবে। আবার আল্লাহ তাআলা পাশাপাশি বলেছেন যদি তুমি তওবা করতে পারো, ঈমান আনয়ন করতে পারো, নেক আমল করতে পারো তো সব গুনাহ কিসের সেরে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুতরাং আমরা আখিরি নবীর উম্মত হিসাবে আমাদের এই ফ্যাসিলিটি, এই সুযোগ সুবিধা আমাদেরকে দান করেছেন, এতে আপনারা খুশি না বাজা? আরো দেখেন আল্লাহ তাআলার দরবারে যাইয়া কত কথা বলছে, কয়েকটা কথা শুনাই। আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আল্লাহ আমার উম্মতেরা যদি একটা নেকের কাজ করলে কমপক্ষে 10টা নেকি দিতে হবে। আল্লাহ তাআলা মঞ্জুর। এবার আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন যে এইভাবে তো আমার নবী খালি বলতে থাকবে আর আমি মঞ্জুর করব তা না, তুমি যাও, যাই আমার বন্ধুর কাছে বলেন, আমার বন্ধুর কাছে যাইয়া বলো তার গুনাহগার উম্মতেরা যদি আমি আল্লাহ আমার রহমত দিয়াম আর তার নবীর সুপারিশ দিয়াম আমি বিনা হিসাবে 70,000 উম্মত আমি জান্নাতে পৌঁছাইয়া দেব। কয় হাজার? এই কথা বল না, অনেক দূরে আপনারা বসায় যেন শোনা যাচ্ছে না। 70,000 কত হাজার? 70,000 উম্মত বিনা হিসাবে আমি জান্নাত দিয়ে দেব। দয়াল নবী খুশি হইলেন না। জিবরাইল আমিন বলে, হুজুর একটা খুশি সংবাদ শুনাইলাম আপনাকে, আপনি খুশি হইলেন না, কারণ কি? দয়াল নবী বলে, জিবরাইল আমাকে ভাবতে দাও, আমার 100 লক্ষ সাহাবী এখনো উপস্থিত, আমি 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে, তা দিয়ে আমি কি করব? পাশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বসা। ওমরের কাছে জিজ্ঞেস করলেন, ওমর 70,000 উম্মত, 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাত ডিক্লারেশন দিয়েছে, আল্লাহ রাখবো কিনা বলো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমরা নিজেরাই তো আছি 100 লক্ষ, আপনি আল্লাহর কাছে পাঠাইয়া দেন আরো বাড়াইয়া আনি। এবার জিবরাইল আমিন আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ গো, আজান হচ্ছে না? আচ্ছা আজান দিয়ে দেন, আজানের সময় কথা বলা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।